সালাতু ওয়া সালাম পাঠাবো। আমরা সবাই দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাইন, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিবে আব্বা আব্দুল্লাহ, হাবিবে আম্মা আমিনা, হাবিবে দুদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল আওয়াজ তুলিলো, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ऐ हलीमा तुझे और, ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा वला आले सय्यदना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। दरूद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে তামাম পৃথিবীর মধ্যে আমাদেরকে আখির জামানা নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ঈমানি হালতে চলাফেরা করার মতো সৌভাগ্য নসিব করেছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক এমন একটা মাজমায় আমাকে আপনাকে সুষ্ঠুভাবে সালামতভাবে বসিয়ে রেখেছেন, ঈমানি হালতে চলাফেরা করার মতো সৌভাগ্য নসিব করেছে।
সমাজের বুকে অসহায়ের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। সোনার চাঁদেরা, আমার যুবক ভাইয়েরা, সবাইয়ের নসিবে এরকম কিছু মেলে না। সবাই চাইলে পারে না। অর্থ সবাইয়ের আছে, টাকা সবাইয়ের আছে, গাড়ি সবাইয়ের আছে, বাড়ি সবাইয়ের আছে, কিন্তু দেনেওয়ালা মন আল্লাহ সবাই দেয় না। তাই যারা পাচ্ছেন বা পেয়েছে, শুকরিয়া আদায় করুন, শুকর আদায় করুন সেই মহান স্রষ্টা যিনি আপনাকে ভালোবেসে এমন একটা দায়িত্ব, গরিব মানুষ যেখানে খুশি হবে, অসহায় মানুষ যেখানে হাসবে, এর থেকে আর পৃথিবীর মধ্যে ভালো কিছু হতে পারে না। আপনি যা কিছু করে স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য আপনি যেভাবে চলাফেরা করবেন, শুনে রাখবেন, ওটা তো আপনি আপনার নিজের বাঁচার জন্য করছেন, নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য করছেন। শুনে রাখেন, সমাজের জন্য কিছু করে, সমাজের জন্য করতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আর আমার আপনার দাদু জান আর আল্লাহ রাসূলের কথা মতো, তার আদর্শ নীতি মতো চলাফেরা করেছিলেন। তাই ওনার অনুসরণ অনুকরণ করে ওনারই আমি একজন বংশধর। আতাউর রহমান সবাই জানেন, আপনার এলাকাবাসী জানেন। যে যাই বলে বলুক, আমার তাতে কোনো গায়ে ব্যথা হয় না, বরং তো ভালো লাগে, মজা লাগে। আমি যখন রাস্তা থেকে চলি তখন সবাই মুখ বন্ধ থাকে। আমি চলে যাওয়ার পরে বিশাল বৃহত্তম আকারে আমাকে গাল বন্ধ করে। ভালো কথা, আমার ভালো লাগে, আমার রাসূলের কথা মনে পড়ে, আল্লাহ ওয়ালাদের কথা মনে পড়ে। কারণ আল্লাহ ওয়ালাদের পিছনে গালাগালি দেওয়ার লোক ছিল, এটাও তো আমরা কোরআন হাদিসে শুনেছি। আমার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মদিনার নববী শরীফে নামাজ পড়তে যেতেন, বাবা রাতের অন্ধকার যখন নামাজে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত, কাঁটা পায়ে ফুটে দিত, আল্লাহ রাসূল ব্যথা পেতেন। আমার আপনার নবী যখন রাস্তা দিয়ে যেত, কিছু কিছু কাঁটা কাফেরেরা তাদের বাচ্চাদেরকে দিয়ে বাবা পাথর মেরে মেরে রাসূলকে আঘাত করত, শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরত। আমার রাসূল কি দিনের দাওয়াত দিতে বন্ধ করেছিল? করেনি। আমার নবী, যে নবীর আমি গোলাম, যে নবীর জুতোর সমতুল্য আমি নই, আমি একজন গুনাহগার, আতাও ওনার উম্মাহ, তো আমার পিছনে গালাগালি দেবে না, এটা কোনদিন হতে পারে? দেন, আমি সবাইকে বেশি করে দিতে দেন, যত দেবেন, যত গোলাপের গাছের কাঁটা ভাঙবেন, তত গোলাপের কুঁড়ি ফুটে ফুটে উঠবে। খুব সাবধান। আপনি কাকে কি বলছেন? আমার দাদুর অপমান কেন? আমার দাদু জানের দেখলে এত রাগ কেন? কোথায় আঘাত করেছে? বাবা সাবধান হয়ে যা, বরবাদ হয়ে যাবি রে বাবা, শেষ হয়ে যাবি। খবরদার, গুরুজনদের উপরে কথা বলবি না। আমার দাদুজান হয়তো সাধারণভাবে চলাফেরা করেছে রে বাবা, কিন্তু হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে ভালোবেসে গেছে। ইল্লাল্লাহর জিকির করতে করতে আল্লাহ
তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে। কার মধ্যে কি আছে এটা তোমার আমার জানার ক্ষমতা কিন্তু নাই। আল্লাহ আমার দাদু জানকে জান্নাত নসিব করুন। আমার দাদু জানের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দাদু জানের কবর মোবারককে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন, আল্লাহুম্মা আমিন। আমার দাদু জান হুজুর আমাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, বলে যেতেন বাবা ও আমার নাতি, আমি চলে যাওয়ার পরে মানব সেবা বন্ধ করবে না, মানুষকে ভালোবাসবে, বাচ্চাদেরকে ভালোবাসবে, শিশুদেরকে মহব্বত করবে, অসহায়ের পাশে থাকবে, দিনের কাজ করবে, ক্ষুধার্তকে খেতে দেবে, বাচ্চাদেরকে ভালোবাসবে, এতিমদেরকে ভালোবাসবে, শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসবে, মানুষকে শ্রদ্ধা সম্মান করবে, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দেবে। তাই আমার দাদু জানের অনুসরণ অনুকরণ করে চলি। দুনিয়ার মানুষ আমাকে যতই দড়ি দিয়ে টেনে বেঁধে রাখুক না কেন, আল্লাহ পাক এরকম একটা দরজা দিয়ে দিচ্ছে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আমার কোনো ক্ষমতা নাই। আজকের এই সিকির পোলটা কজন চিনত? আজকের এই দস্তুরাটা কজন চিনত? আজকের এই সিকির পোলে যত টোটোরা চলে, এই টোটোওয়ালাদেরকে সিকির পোল থেকে প্যাসেঞ্জার তুলতে হয় কেন? আমি প্রত্যেকটা টোটোওয়ালার বুকের হাত দিয়ে বলতে বলবো, ওদের কাল সকাল থেকে যদি মুর্শিদাবাদ থেকে ওদের স্ট্যান্ড করে দেওয়া হয়, ওদের মুর্শিদাবাদ থেকে কেঁদে কেঁদে সিকির কলেজ থেকে এখান থেকে ওদেরকে প্যাসেঞ্জার তুলতে হবে। সিকির পোলে রহমত ঝরছে, কারণ সে মুর্শিদাবাদ ওরে বাবা একটা বাজার, জাগনা গনিগাজীর মোড়ে, জাগনা নীলকুঠির মোড়ে, ওরে বাবা সিকির বলে সারাদিন ঠোঁটা মেরে বসে থাকবে, ও নড়বে না এখান থেকে, কারণ এই জায়গা থেকে রুজি আসবে, এই জায়গা থেকে প্যাসেঞ্জার আসবে। এখানেই সবাই বলবে, গড়খালি থেকে লাইন ধরে টোটোরা দাঁড়িয়ে থাকে। আপনাদের বুকে হাত দিয়ে বলুন, আমি মিথ্যা কথা বলছি না, আপনারা সত্যটা বলুন, গড়খালি থেকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কতগুলো সিকির পোলের প্যাসেঞ্জার বয়েন, আর কটাই বা মুর্শিদাহাটের প্যাসেঞ্জার বয়েন? একবার বুকে হাত দিয়ে আমার টোটো ড্রাইভারদেরকে বলতে বলবো, তোমরা বলো। কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এই সিকির পোলে আসে, শুধু আসাম পর্যন্ত থেকে চলে গিয়েছে, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, দার্জিলিং, শিলিগুড়ি। দেখ না মোবাইল খুলে দেখ, এই তোদের বলছি দেখ, মার এমকেএসএস, মার মানব কল্যাণ সুরক্ষা সংগঠন, লেখ দেখ তোদের সিকির পোল কত দূর পৌঁছে গেছে। আজকের দুনিয়ার জমিনে আর একটা আতাও নেই।